এবার কি মমতার হাত ছাড়তে পারেন মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়? চমকে গেলেন তো এই প্রশ্নটা শুনে? হ্যাঁ, চমকে যাওয়ার মতোই প্রশ্ন। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গেছে। কেন এই প্রশ্নটা? আদৌ কি এর কোনো যুক্তি সত্যতা রয়েছে, নাকি সবটাই শুধু জল্পনা আর জোর চর্চা? আজকে ভিডিওতে সেটাই জানাবো বন্ধুরা আপনাদের। মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যে কয়েকজন হাতে গোনা বিশ্বস্ত সৈনিক রয়েছেন, তার মধ্যে দুজনই অন্যতম। তো তাদের এই বিশ্বস্ত সৈনিকদের হঠাৎ মমতার পাশ থেকে সরে যাওয়া, এই প্রশ্নটা উঠছে কেন? এই প্রশ্নটা উঠছে কারণ একটি ছবি, সংসদ চত্বরে ঘটে যাওয়া একটি ঘটনা, যে ছবি, যে ঘটনা রাজনৈতিক মহলের একাংশ বলছে কালীঘাটের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে অন্তত যথেষ্ট। সেই ছবিটাতে কি রয়েছে, সেই ঘটনাটা কি ঘটেছে, পয়েন্ট ধরে ধরে আপনাদের বলবো, অবশ্যই বোঝার চেষ্টা করুন। বেঙ্গল ভয়েসে আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। তো সেই ছবিতে কি রয়েছে বন্ধুরা? সেই ছবিটাই দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মহুয়া মৈত্র খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে যেন কথা বলছেন। না, তারা কি বলছেন বোঝা যাচ্ছে না ছবিটা দেখে, তাদের অভিব্যক্তিতে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। আপনারা বলবেন যে দুই সাংসদ কথা বলছেন, দুজনেই তৃণমূলের সাংসদ, এতে আবার কি গুরুত্বপূর্ণ? বিষয় হলো ছবিটিতে থার্ড আরো একজন ব্যক্তি, তৃতীয় ব্যক্তিও কিন্তু আছেন, আর ওখানেই প্রশ্ন। তৃতীয় ব্যক্তিটি হলেন মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মহুয়া মৈত্র কার সঙ্গে কথা বলছেন? বলছেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আর এই ছবি দেখেই যেন কালীঘাটে শুরু হয়ে গেছে বেশ কিছু চর্চা। তাহলে কি এই দুজনও গেলেন? না, এই ছবি দেখে সেটা একেবারেই স্পষ্ট নয়। আপনারা বলবেন তিনজনই সাংসদ সংসদ চত্বরে দাঁড়িয়ে ওপেনলি কথা বলছে, এটাতে মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মমতার পাশ থেকে সরে যাওয়ার কি আছে? এ তো সৌজন্য হতে পারে। হ্যাঁ, হতে পারে সৌজন্য। তিনজনই তাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া সেটাও জানাবো আপনাদের, কিন্তু সৌজন্য হতে পারে অবশ্যই। কেন প্রশ্নটা উঠছে, কখন প্রশ্নটা উঠছে আপনাকে বুঝতে হবে। এই ছবিটা তখনকার, যখন থেকে 24 ঘন্টা আগে আপনি চলে যান। 21-এর মঞ্চে, প্রকাশ্য মঞ্চে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথা কাটাকাটি কি নিয়ে তা গোটা রাজ্য জেনে গেছে এতক্ষণে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি বেশি সময় ধরে বক্তৃতা দিয়ে ফেলেছেন, এটাই রেগে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি গোটা জীবনটাই দিয়ে দিচ্ছি দিদি, আর আপনি একটু বেশি কথা বলেছি বলছেন। এই হলো দুজনের কথা কাটাকাটি সূত্রপাত, এবং শেষে রেগে গিয়ে চলেও যান মঞ্চ ছেড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দাঁড়ান, এখানে শেষ নয়। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কখন এই ছবিটা, শুধু কয়েক ঘন্টা আগে চলে যান, 24 ঘন্টা আগে 21-এর মঞ্চ ছেড়ে দিন, কয়েক ঘন্টা আগে চলে যান এই ছবিটার কয়েক ঘন্টা আগের ঘটনা, যেখানে ক্যামেরার সামনে সংবাদ মাধ্যমকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেগে গিয়ে তার মনে সব কথা বলছেন। কিরকম কথা বলছেন? 21-এর মঞ্চে কি হয়েছিল, এবং বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তৈরি করেছেন তো নিজের হাতে, ও নিজের হাতেই দলটাকে শেষ করবে। ভাবুন একবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সব সাংসদ বিধায়করা বলছেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বললেন, তিনি বললেন মমতা তৈরি করেছে তো তৃণমূলকে, ও মমতাই শেষ করবে। আরো বললেন অনেক কথা ক্যামেরার সামনে। এই ছবিটাই সংসদ চত্বরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলার জাস্ট কয়েক ঘন্টা আগে। 21-এর মঞ্চে তো 24 ঘন্টা আগে যা হওয়ার হয়েছে, কয়েক ঘন্টা আগে। শুধু তাই নয়, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, হঠাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় কাকলি ঘোষ দস্তিদার, এনসিপিআই মোদিজিকে সমর্থন করা সাংসদের প্রশংসা। শুধু প্রশংসাই নয়, 2022 সালের ঘটনা উল্লেখ করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন 2022-এ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতির আমি বিরোধিতা করেছি,
তখন একমাত্র এই কাকলি ঘোষ দস্তিদারই আমাকে সমর্থন করেছিল, এই আমার পাশে ছিল। তাহলে কাকলি ঘোষ দস্তিদার এখন কোথায়? এখন বিরোধী শিবিরে। বিরোধী শিবিরে মানে এটা চর্চার কথা, মানে এনসিপিআই, মানে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, রচনা, সুদীপ বন্দ্যোপাধ্যায় কে নেই, ইউসুফ পাঠান, তারা কি বলছেন? তারা বলছেন তারা মোদিজিকে সমর্থন করবেন, তারা সব এনসিপিআই। তো কাকলি ঘোষ দস্তিদারের সুনাম প্রশংসা শোনা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলাতে। এখানেই শেষ নয়, আমি ভিডিও করেছিলাম কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, এই যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে এসো ফিরে এসো ঋতু শিবিরকে বলছিল না, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বাঁকুড়ার মেজিয়ায় গিয়ে, আমি সেই ভিডিওটা করেছি, লিঙ্কে দিয়ে দেবো, দেখে নেবেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কতটা রেগে গিয়েছিলেন। তিনি বলে দিলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছি যদি ওই ওই ওদের কাউকে দলে ফিরিয়ে নেওয়া হয় আমি দল ছেড়ে চলে যাব। মানে রাগটা ক্ষোভটা মনের ভেতরে অনেক আগে থেকেই রয়েছে। তো এই সমস্ত প্রেক্ষিত যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তখন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সংসদ চত্বরে দাঁড়িয়ে কথা বলছেন, হাত মেলাচ্ছেন কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। না, তিনি মুখে একবারও বলেননি যে তিনি মমতার পাশ থেকে সরে যাচ্ছেন, রাজনৈতিক মহলের ধারণা। এবার হলো, এ তো গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা। মহুয়া মৈত্র, তিনি তো বিশ্বস্ত সৈনিকের অন্যতম। কদিন আগে দেখছিলেন নিচে গোবর ডিম নিয়ে অপেক্ষা করছিল, হ্যাঁ, লোকজন, দোতলা থেকে গায়ে কাঁটা দেওয়া ছবি, তৃণমূলের ফ্ল্যাগ নাড়ছে মহুয়া মৈত্র, এবং ফেসবুক লাইভে এসে কি স্পিচ দেন দলের হয়ে তিনি, আচ্ছা আচ্ছাকে একেবারে কাবু করে দেবেন। সেই মহুয়া মৈত্র না, একটি কথাও মহুয়া মৈত্র দলের বিরুদ্ধে বলেননি, মহুয়া মৈত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেননি, না মহুয়া মৈত্র 21শে জুলাইয়ের মঞ্চ নিয়ে কিছু বলেছেন। তাহলে মহুয়া মৈত্রের এই প্রশ্নটা কেন উঠছে যে মমতার হাত থেকে পাশ থেকে সরে যাবেন শুধু শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছেন বলে? না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছে মহুয়া মৈত্রের কথা। কিরকম? 21-এর মঞ্চে আপনারা নোটিস করেছেন মহুয়া মৈত্রের মতো অতবারের সাংসদ, অতদিনের দীর্ঘ বিশ্বস্ত সৈনিক, তিনি বক্তব্য রাখার সুযোগ পাননি। 21-এর মঞ্চে কারা? এই কালকের নেত্রীরা, উপাসনা থেকে প্রিয়াঙ্কা, যুবরা, এত জুনিয়ররা জায়গা পেল কথা বলার, 1-1.5 মিনিট বলেছে তবুও। মহুয়া মৈত্র এতদিনের সাংসদ হয়েও তিনি জায়গা পেলেন না বক্তার তালিকায়। আর এটা নিয়ে নাকি কুণাল ঘোষকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, বক্তার তালিকা তো আগে রেডি হয়ে যায়, বক্তার তালিকায় মহুয়া মৈত্রকে রাখা হোক। কুণাল ঘোষকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় তখন কুণাল ঘোষ বলেছেন দিদি যা বলেছে তিনি সেই মতোই করেছেন, বক্তার তালিকায় মহুয়ার নাম রাখা হয়নি, মানে দিদি এটা চাননি। ভাবুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ কথা কিন্তু বললেন, তাহলে মহুয়া মৈত্রের মনেও কি কোথাও? না, আবার বলছি, তিনি একটি বক্তব্য দলের এগেনস্টে, মমতার এগেনস্টে 21-এর মঞ্চে নিয়ে বক্তব্য, বক্তার জায়গায় জায়গা না পাওয়া নিয়ে বলেননি, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথাটা বললেন। তার মানে কি কোথাও গিয়ে মহুয়া মৈত্রের সঙ্গে তার কথা হয়েছে, মহুয়া মৈত্র কি তার খারাপ লাগাগুলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন? এটা অ্যাজাম্পশন, এটা মানে ধারণা করা হচ্ছে। তাই কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে কেন মহুয়া মৈত্রকেও রাখা হলো না বক্তার তালিকায়, কেন কুণাল ঘোষকে বলার পরেও দিদি সেটা রাখলেন না? এই প্রশ্নগুলো উঠছে এই ছবিটার সময়। মানে ছবিটা সৌজন্যের হতেই পারে, কিন্তু এই এতগুলো জিনিস যখন ঘটছে তার কয়েক ঘন্টা কিছুদিনের মধ্যেই যখন এই ছবিটা আসে না, তখন বাংলায় একটা কথা আছে 2-এ 2-এ 4, কোথাও কি এটা 2-এ 2-এ 4-এর ছবি হয়ে যাচ্ছে রাজনৈতিক মহলের যে ধারণা? আপনাদের কি মনে হয়? তবে তার আগে বন্ধুরা বলে রাখি, এটা পুরোটাই রাজনৈতিক মহলের একাংশের ধারণা অনুযায়ী, চর্চা অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরলাম। তবে শ্রমিক ভট্টাচার্য স্পষ্টতই জানিয়েছেন এই ছবি নিয়ে পুরোটাই সৌজন্য সাক্ষাৎ, একেবারেই দেখা হয়ে গেছিল তাদের সঙ্গে, সৌজন্য বিনিময় করা হয়েছে, আমি সবার সঙ্গেই কথা বলি। হ্যাঁ, তারা তিনজনই সাংসদ, তারা কলিগ, তারা সহকর্মী, তারা আমি সবার সঙ্গেই কথা বলি, তাদের সঙ্গেও কথা বলেছি, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা হচ্ছিল, মানে সৌজন্য সাক্ষাৎ। মহুয়া মৈত্র এ নিয়ে কোনো কথা বলেননি।
আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো যখনই মুখ খোলেন হেডলাইন্স হয়। তো সব মিলিয়ে এই ছবির ব্যাখ্যায় এই উপস্থিত ব্যক্তিরা বলছেন পুরোটাই ব্যক্তিগত সৌজন্য এবং একদম দেখা হয়ে গেলে যেরকম এক কলিগ আরেক কলিগের সাথে কথা বলে, এটা কোনোটাই দল ছাড়ার ইঙ্গিত নয়, মমতার পাশ থেকে সরে যাওয়ার ইঙ্গিত নয়, তার কোনো সম্ভাবনা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একবারে স্পষ্ট বলে দিয়েছেন আমি দলে থেকেই যা খুশি করব, মানে ঝগড়া করার, কথা কাটাকাটি করার, যে বক্তব্য রাখার, কিন্তু দল ছেড়ে যাব না। হ্যাঁ, এটা তো সত্যি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে মমতার সুসময়ের সময় আমাকে অনেকবার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আমার সঙ্গে দূরত্ব করা হয়েছে, সব খারাপ লাগা অবশ্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনে আছে, কিন্তু তিনি দল ছেড়ে তার জবাব দেবেন না, এটা তিনি কিন্তু তার কথাই বারবার বুঝিয়েছেন ঠারে ঠোরে। তো কথা হলো এটাই, এই ছবিটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কাছে প্রশ্ন, এই ছবিটাকে আপনারা কিভাবে দেখছেন? এই ব্যক্তিরা যেমন এটাকে সৌজন্য সাক্ষাৎ বলছেন, রাজনৈতিক মহলের একাংশ বলছেন এটা একটা বড় সিগনিফিকেন্ট ইঙ্গিত হতে পারে, কালীঘাটের ঘুম উড়ে যাওয়ার মতো। সত্যি কি এই ছবিটা সে কথা বলছে, নাকি পুরোটাই রাজনৈতিক মহলের জল্পনা, কোনো কিছু এমনটা হবে না? তবে রাজনীতিতে আবার কিছুই যে অসম্ভব নয়, আমরা তো দেখলাম সকাল বিকেলে রূপ বদলাতে, দল বদলাতে, শিবির বদলাতে। তো এটা না হওয়ার কি আছে, তাই না? হলে এটা মমতার জন্য, তৃণমূলের জন্য কত বড় ধাক্কা হতে পারে যদি হয়। আবারও বলছি, কেউ কথা বলেননি, কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মতে যদি এটা হয়, কি হবে তাহলে তৃণমূলের? বাকি আর কে রইলো তাহলে? কিভাবে দেখছেন কমেন্ট গুলো করতে হবে তো, চটপট জানান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহামন্ত্রীও কি ছাড়তে পারে? এ ছবি কি তারই ইঙ্গিত, নাকি পুরোটাই জল্পনা? অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সাবস্ক্রাইব করে নিন, আর দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।